আজকে আমি আপনাদের সামনে এরকম একটি সিক্রেট আমলের সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমলটা আপনাদেরকে কেউ বলতে চাবে না। অতএব আমি আপনাদেরকে একদম ফ্রিভাবে সেই আমলটা বলে দিচ্ছি। আপনারা আমল করে অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনারা যদি আমলটি শিখতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই পাক পবিত্র অবস্থা থাকতে হবে এবং অবশ্যই আপনাদের আমলটি ফলাফল পাওয়ার জন্য আপনাদেরকে মন ফ্রেশ থাকতে হবে এবং আশা রাখতে হবে এবং ভরসা রাখতে হবে আল্লাহর উপর। আমলটি করতে হলে আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর আমলটি করতে হবে। যদি এই আমলটি আপনারা করতে পারেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, সমস্ত প্রকার খারাপি থেকে, সমস্ত প্রকার হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, সমস্ত প্রকার খারাপি থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন। সমস্ত প্রকার নিজের রোগ থেকেও হেফাজত থাকতে পারবেন। নিজের শারীরিক রোগ, আংশিক রোগ এবং মানসিক রোগের থেকে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রাখবেন। শয়তানকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা না একজন সাহাবী ধরেছিল, তখন শয়তান বলেছিল আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে আপনি কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। সে আমলটি কি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি কি সে আমলটি শিখতে চান? শিখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ অবধি দেখতে হবে। আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আপনারা বসে থেকে তারপর আমলটি করতে হবে। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি নামক আমলটা করতে হবে। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর একবার পড়ে নেবেন, তাহলে আপনার আমলনার মধ্যে অনেক অনেক নেকি অর্জন হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রতি নামাজের পর, মৃত্যু শুধুমাত্র একটি বাধা থাকবে তার জান্নাতে পৌঁছানোর জন্য। অতএব মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই সে জান্নাতে পৌঁছে যাবে। অতএব আয়াতুল কুরসি আমলটা করবেন। আয়াতুল কুরসির আমলটা অনেক গুরুত্বপূর্ণ। এক হাদিসের মধ্যে আসছে, এটা হচ্ছে ইসমে আজম। আয়াতুল কুরসি পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার সরাসরি আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আয়াতুল কুরসির আমলটা অবশ্যই করতে পারেন আপনারা। তো আরেকটি আমল, যে আমলটি করলে আপনারা অবশ্যই ফলাফল পাবেন ভালো। যদি সে আমলটি করে, আমি অনেক ফলাফল ভালো পেয়েছি, আমি অনেক বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করে রাখবেন যদি আপনার নিয়ত এবং আপনার বিশ্বাস থাকে। সে আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর করতে পারেন, বা সকাল বিকাল করতে পারেন। সকালবেলা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, অর্থাৎ সূর্য উদয়ের সময় এবং সূর্য ডুবার সময় আমলটি যদি করতে পারেন, তাহলে যদি আপনি সকালবেলা সে আমলটি করেন তাহলে সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকবেন আপনি। যদি মাগরিবের পরে সেটা করতে পারেন তাহলে ফজরের আগ পর্যন্ত, মানে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত থাকবেন আপনি। সে আমলটি হচ্ছে প্রত্যেক ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটা আপনি 3 বার তেলাওয়াত করবেন। দোয়াটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং ভিডিও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি অনেক সহজ, ঠিক না ভাই? দোয়াটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, সকলে যাতে আমল করে আপনার মতো ফলাফল অর্জন করতে পারে। আমি এই দোয়া পড়ে সমস্ত বিপদ থেকে হেফাজত থেকেছি, আপনিও হেফাজত থাকতে পারবেন। দোয়াটি আমল করুন।